নমস্কার। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব খুব সহজেই নতুন রেশন কার্ডের পোর্টাল থেকে কিভাবে 4 নাম্বার ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড না হয়ে থাকে, সেটা বাচ্চা হোক অর্থাৎ 5 বছরের নিচে হোক অথবা 5 বছরের উপরে, আপনারা কিভাবে নতুন পোর্টাল থেকে 4 নাম্বার ফর্ম ফিল আপ করতে পারবেন সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তবে অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু খুব সহজেই আপনারা শিখে যাবেন। যেহেতু আমার একটা সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের দোকান রয়েছে, আমার দোকানে কিন্তু প্রতিদিন এইরকম নিত্য নতুন কাজ হয়ে থাকছে। নমস্কার, আমি করণদীপ আর তোমরা দেখছো কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো 4 নম্বর ফর্ম ফিল আপ করার আগে কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার আমরা জেনে নিই। যদি 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু সেই বাচ্চার আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং পরিবারের তার বাবার হতে পারে অথবা পরিবারের প্রধানের আধার কার্ড আর কিন্তু রেশন কার্ড লাগবে। এই গেল 5 বছরের নিচে। এবার 5 বছরের ওপরে যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র আধার কার্ড হলেই হয়ে যাবে, মানে যে ব্যক্তির আপনারা আবেদন করছেন আবেদনকারীর আধার কার্ড, ঠিক আছে। আর যেটা হচ্ছে তার পরিবারের একজনের রেশন কার্ড, অর্থাৎ পরিবারের প্রধানেরও হতে পারে তার বাবারও হতে পারে রেশন কার্ড, সেই রেশন কার্ডটা নেবেন এবং পরিবারের প্রধানের আধার কার্ড নেবেন, সেটা তার বাবারও হতে পারে, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো সাথে রাখবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, এবারে কিন্তু রেশন কার্ডের নিয়ম পরিবর্তন হয়েছে, অর্থাৎ রেশন কার্ড আবেদনের নিয়ম পরিবর্তন হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনারা রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, নতুন সদস্য আপনার পরিবারে যোগ করতে পারবেন। তো আসুন এবার আর বেশি না বকে সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই 4 নাম্বার ফর্ম। আসুন শুরু করি। তো রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে 4 নাম্বার ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে লিখতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর এমনই প্রথমে যে অপশানটি রয়েছে না রেশন কার্ড, এই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এইবার এখানে যে সিটিজেন হোম বলে যে অপশানটা রয়েছে, এই সিটিজেন হোম বলে এই অপশানটাই ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর এমনই 3টে অপশান চলে আসবে। প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুটি অপশান আসবে, যেখানে রেশন কার্ডের স্বসেবা এবং পাশে লেখা আছে অফিস অনুমোদন প্রয়োজন সেবা। আমাদের কিন্তু অফিস অনুমোদন প্রয়োজন লাগবে, তাই জন্য কিন্তু এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটি রয়েছে অনলাইন মোড, অনলাইন মোডে ক্লিক করব। ক্লিক করার পর এইবার কিন্তু মেন কাজ, আগে যেই ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, এখন কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শুরু হয়ে গেছে। আপনাদের আগেই জানিয়েছি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ না হলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। তো এখানে কিন্তু আপনাদের এন্টার আধার কার্ডের নাম্বারের ঘরে কিন্তু আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে কার আধার কার্ডের নাম্বার দেবেন। এখানে হচ্ছে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার আধার কার্ডের কিন্তু নাম্বার দিতে হবে এই জায়গাটায়, ঠিক আছে। অর্থাৎ সেটা বাবাও হতে পারে অথবা পরিবারের প্রধানও হতে পারে। এন্টার আধার ঘরের নাম্বারে এখানে আপনারা আধার কার্ড লিখে দেওয়ার পর এই নিচের টিক চিহ্ন অপশানে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এইবার আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে দেখে এই ফাঁকা বক্সে আপনাকে এবার টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার সেই আধার কার্ডের সাথে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডধারীর নামটা চলে আসবে এবং সেটা কনফার্ম করার জন্য ইয়েস অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। আমরা 4 নম্বর ফর্ম ফিল আপ করবো, তাই এখানে ক্লিক করুন, এই অপশানে ক্লিক করতে হবে। এবারেও কিন্তু আপনারা বিভিন্ন রকম ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। এরপর এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আবেদনপত্রটি এন্ট্রি করার জন্য আমাদের নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী অপশানে ক্লিক করার পর ওই ফ্যামিলির মধ্যে যতগুলি মেম্বারের রেশন কার্ড রয়েছে সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। নতুন রেশন কার্ডটি আবেদন করার জন্য নেক্সট অর্থাৎ নিচে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে যে ব্যক্তির আপনি এখন রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। এবার বলে রাখি, আর যদি ব্যক্তিটি 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে, সেই বার্থ সার্টিফিকেটের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। আর যদি 5 বছরের উপরে হয় তাহলে আধারটা সিলেক্ট করে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। সেই একই নাম্বার পুনরায় আবার আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটু মিলিয়ে নেবেন ভেরিফাই অপশানে, তারপরে আপনাদের ক্লিক করতে হবে।
এবার আমরা যে আধার কার্ডের নাম্বারটি দিলাম সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। বার্থ সার্টিফিকেটের নাম্বার দিলে কিন্তু কোনো ওটিপি আসবে না, সরাসরি আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। ঠিক তারপরে এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবার এখানে আপনারা দেখতে পারবেন আধার কার্ড অনুযায়ী অথবা জন্ম সার্টিফিকেট অনুযায়ী তার নাম, ডেট অফ বার্থ এবং তার জেন্ডার এখানে চলে এসছে। এবার এখানে সিলেক্ট কাস্ট অর্থাৎ জাতি নির্বাচন করতে হবে, সে এসসি এসটি না জেনারেল ওবিসি সেটা সিলেক্ট করে দেবেন এখানে আপনারা সঠিকভাবে। তারপরে দেখতে পারবেন পাশের ঘরে অভিভাবকের নাম, অর্থাৎ বাবা হলে বাবার নাম লিখে দেবেন, স্বামী হলে স্বামীর নাম এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট গার্জেন টাইপের অপশানে ক্লিক করলাম। বাবা হলে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন এবং স্বামী যদি হয় তাহলে স্পাউসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে কনফার্ম অর্থাৎ নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন, সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন যার কিন্তু এখানে আবেদন করলেন তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। এরপরে কনফার্ম করার জন্য নিচে দেখবেন দুটি চেক বক্স রয়েছে, সেই দুটি চেক বক্সে আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনারা দেখবেন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু দেখতে পারবেন তার ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস এখানে দিতে হবে। বাড়ির নাম এখানে আপনারা লিখে দেবেন, তারপরে পাড়ার নাম, জেলার নাম লেখাই থাকবে, ব্লকের নামও লেখা থাকবে, পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন এবং গ্রামের নামটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে কিন্তু পাশে পিনকোড অপশানটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অর্থাৎ সিলেক্ট করতে হবে, কিন্তু থানার নামও এখানে সিলেক্ট করতে হবে। সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই মিলিয়ে নেবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর রেশন ডিলারের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার কিন্তু আপনাকে এখানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে কিছু একটা আপলোড করতে হবে, কিছু একটা মানে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে আপনি আধার কার্ড আপলোড করতে পারবেন, ভোটার কার্ড আপলোড করতে পারবেন, পাসপোর্ট আপলোড করতে পারবেন। এর দিকে সহজে আধার কার্ড আপনারা এখানে আপলোড করে দেবেন ডকুমেন্ট করে, যেখানে কিন্তু 300 কেবির মধ্যে আপনাকে পিডিএফ অথবা জেপিজি ফাইলে এখানে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে। চুজ ফাইলে ক্লিক করে 5 বছরের নিচে যারা রয়েছেন তারা জন্ম সার্টিফিকেট এবং কিন্তু আধার কার্ড দুটোই অ্যাটাচ করে দেবেন, দিলে অনেক ভালো হয়, সুবিধা হয়। এটা ম্যান্ডেটরি নয়, তবে দিলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায় খুব সহজে। এরপরে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইলটি আপলোড করে দেওয়ার পর সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন সাকসেসফুলিভাবে ডকুমেন্টটি সাবমিট হয়ে গেল, যেখানে কিন্তু সেভ সাকসেসফুলি অর্থাৎ তাদের কাছে পৌঁছে গেল বিডিও অফিসের কাছে। এবার কিন্তু ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, উপরে সিটিজেন হোম অপশানে ক্লিক করে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা এখানে চেক করে নিতে পারবেন। যেখানে যে আধার কার্ড দিয়ে আপলোড করলেন সেই আধার কার্ডে ভিউ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ যে আজকের ডেটে আবেদন করলাম সে আজকের ডেটটা এখানে দেখতে পারবেন। দু রকমভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশন যেটা পেন্ডিং রয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেলেই নতুন রেশন কার্ডটি কিন্তু হয়ে যাবে। এবার এখানে যদি কোনো অসুবিধা হয় আপনার ডকুমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু এখানে আপনারা রিজেকশন অথবা কী কারণে অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হলো না সেটাও কিন্তু আপনারা এখানে লেখা দেখে নিতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা পরবর্তীতে রেশন কার্ড হয়ে যাওয়ার পর রেশন কার্ডের নাম্বারটিও দেখতে পারবেন, তারপরে কিন্তু ওই নাম্বার দিয়েই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।